নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের বাংলার সপ্তম স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকের ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিতে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখি না। সপ্তম স্কুল দুটির নাম হলো পুরুলিয়া জেলা স্কুল প্রাথমিক বিভাগ এবং শিলিগুড়ি প্রাথমিক বালক বিদ্যালয়। এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। একের প্রশ্নটি আছে সঠিক উত্তরটি নির্বাচন করে তার মাথায় টিক চিহ্ন দাও, যে কোনো 8টি। আমি প্রত্যেকটি লিখে দেখিয়ে দিচ্ছি। কয়েক প্রশ্নটি আছে কবিতার শিশুটি যাবে নৌকায় বজ্রায় জাহাজে চড়ে। কবিতার শিশুটি যাবে নৌকায় চড়ে। পিঁপড়েকে এখানে আসতে হলে প্রায় 100, 200, 300 মাইল সাঁতরে আসতে হবে। 200 মাইল সাঁতরে আসতে হবে। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। মেঘ আসে, তার সঙ্গে আসে ঝড়, জল না বিদ্যুৎলতা অপরূপ সুন্দরী? মেঘের সঙ্গে কে আসে? বিদ্যুৎলতা অপরূপ সুন্দরী। এক সময় পৃথিবীতে গাছেরাও চলাফেরা করতাম, করতে না করতো? করতো। নৌকার মালিকের নাম আশু, মধু না শ্যাম? নৌকার মালিকের নাম মধু। কেষ্টবাবু কোথায় যাচ্ছে? বাদকশান, মোমবাসা না সান্টাফে? কেষ্টবাবু যান কোথায়? বাদকশান, বাদকশান। লিপিদের জুঁই ফুলের রুমাল দিয়েছিল বেনেবু, টিয়া না বাবুই গিন্নি? বাবুই গিন্নি দিয়েছিল জুঁই ফুলের রুমাল। পরিদের বনে ঝড় উঠল বর্ষার রাতে, গরমের রাতে না শীতের রাতে? বর্ষার রাতে। হিংসুটি আনন্দে দুঃখে রাগে গড়গড় করতে করতে চলে গেল। হিংসুটি রাগে গড়গড় করতে করতে চলে গেল। দুইয়ের প্রশ্নটি বলেছি শূন্যস্থান পূরণ করো। নদী ড্যাশ নদী, নদী নদী নদী, নদী নদী নদী, সোজা যেতিস যদি, নদী 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 সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর, সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর। নদী 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 সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর। তিনি প্রশ্নটি বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 8টি। আমি প্রত্যেকটি লিখে দেখাচ্ছি। তখন পৃথিবী কেমন ছিল? তখন পৃথিবী ছিল অনেক সবুজ, অনেক সুন্দর। গাছ ও মানুষ ছিল দুজনের বন্ধু। ক্ষয়ের প্রশ্নটি আছে ভ্রমণ শব্দটির অর্থ কি? ভ্রমণ শব্দটির অর্থ ঘুরতে যাওয়া বা বেড়ানো। গয়ের প্রশ্নটি বলেছে ঢেউয়ের তালে তালে গদ্যাংশে লেখকের অভিযানের গন্তব্যস্থল কোথায় ছিল? ঢেউয়ের তালে তালে গদ্যাংশে লেখকের অভিযানের গন্তব্যস্থল ছিল আন্দামান। নদী থেকে আমরা কোন কোন জিনিস পাই? নদী থেকে আমরা জল, বালি, মাটি, মাছ, কাঁকড়া, চিংড়ি প্রভৃতি পাই। এতদিন ধরে কে তককে তককে ছিল? এতদিন ধরে এক চোর তককে তককে ছিল। তোমার জানা 3টি নদীর নাম লেখো। 3টি নদীর নাম হলো দামোদর, রূপনারায়ণ, ইচ্ছামতি। 6 প্রশ্নটি বলেছে হিংসুটির বুকের মধ্যে ধরাস ধরাস করে উঠল কেন? হিংসুটির বুক ধরাস ধরাস করে উঠল এই ভয়ে যে নষ্ট করা পুতুলটা যদি তার জন্য হয়ে থাকে। বনের পরীদের বাড়ি কিভাবে বেঁচে গেল? ঘন বনের মধ্যে একসঙ্গে অনেক গাছ থাকায় এবং ফাঁকা জায়গা কম থাকায় ঝড়ঝাপটা সেখানে তেমন সুবিধা করতে পারল না এবং বনের পরীদের বাড়ি বেঁচে গেল। কাঠুরেরা এলে লিপিরা কি করলো? কাঠুরেরা এলে লিপিরা সবাই একটা একটা করে গাছকে জড়িয়ে ধরল। কনৌজি আংড়ের গন্তব্যস্থল কোথায় ছিল? কনৌজি আংড়ের গন্তব্যস্থল ছিল আন্দামান। গাছেরা আজও আমাদের কি কি উপকার করে? গাছেরা আজও মানুষদের ফল ফুল দিয়ে খাদ্যের, শ্বাস প্রশ্বাসের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের যোগান দেয়, রোদ বৃষ্টির হাত থেকে বাঁচায়, নদীর পাড়ের ভাঙন রোধ করে, গাছগাছালি থেকে নানা ওষুধ তৈরি হয়,
নানা রকম কীটপতঙ্গ পাখি গাছে বাসা বাঁধে। চারের প্রশ্নটি বলেছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ দাগ দিয়ে মেলাও। হিংসুটি, হিংসুটি লিখেছেন সুকুমার রায়। আরাম শঙ্খ ঘোষ। পর্যটন বীরেন্দ্রনাথ চক্রবর্তী। আর নৌকাযাত্রা রবীন্দ্রনাথ ঠাকুর। পাঁচেরটা বলেছে বিপরীত শব্দ লেখো। দিন, দিনের বিপরীত কি হয়ে যাবে? রাত। চড়তে, চড়তের বিপরীত কি হয়ে যাবে? নামতে। শান্তি, শান্তির বিপরীত কি হয়ে যাবে? অশান্তি। ছাড়ছে, ছাড়ছের বিপরীত কি হয়ে যাবে? ধরছে। অচেনা, অচেনার বিপরীত কি হয়ে যাবে? চেনা। ঘন, ঘনর বিপরীত কি হয়ে যাবে? পাতলা। ছয়ের প্রশ্নটি বলেছে বাক্য রচনা করো যে কোনো তিনটি। আমি চারটি লিখে দেখাচ্ছি। ভীতু, আমার ভাই বড্ড ভীতু। তাল গাছ, তাল গাছ অনেক লম্বা হয়। এখানে তোমরা অন্য বাক্য রচনাও লিখতে পারো। কুজন, পাখির ডাকে কুজন বলা হয়। চিড়িয়াখানায়, আমি চিড়িয়াখানা বেড়াতে গিয়েছিলাম। তারপরে সাতেরটা বলেছি শব্দার্থ লেখো। কবেকার, কবেকার শব্দের অর্থ কি হবে? অনেক দিন আগে, অনেক দিন আগে। শাখা পোশাকার, শাখা পোশাকার শব্দের অর্থ কি হয়ে যাবে? ডালপালা। সিংহ সম, সিংহ সম শব্দের অর্থ কি হবে? সিংহের মতো। পর্যটন, পর্যটন শব্দের অর্থ কি হবে? ভ্রমণ। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। আটের প্রশ্নটি বলেছি এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। এটা সাজিয়ে লিখলে কি হবে? দিদিমণি, দিদি মণি। এটা সাজিয়ে লিখলে কি হবে? জীবন ভোর, জীবন ভর। এটা সাজিয়ে লিখলে হবে যন্ত্রপাতি, যন্ত্রপাতি। এটা সাজিয়ে লিখলে হবে একটি বার, একটি বার। তারপরে নয়ের প্রশ্নটি বলেছে বর্ণ বিশ্লেষণ করো। স্টেশন, এটা ভেঙে লিখলে কি হবে? হর্ষই যোগ দন্তস্বয় টয় হর্ষই, তাহলে দন্তস্ব যোগ ট যোগ হর্ষই। তালব্য স যোগ অ যোগ অন্তন্য। তারপর আছে প্রজাপতি, প এ রফলা, তাহলে প যোগ র, প্রজা বর্গীয় জয় আকা, বর্গীয় জ যোগ আ, হসন্ত গুলো ঠিক করে দেবে। প যোগ অ যোগ তয়ে হর্ষই, ত যোগ হর্ষই, প্রজাপতি। তারপরে কি আছে? তেপান্তর, তয়ে একা, ত যোগ এ, ত একা। পয়ে আকা, প যোগ আ। দন্ত নয়ে তয়ে, দন্ত ন যোগ ত যোগ অ যোগ র যোগ অ, তেপান্তর। তারপর কি আছে? মহেশ্বর, ম যোগ হয় একা, হ যোগ এ। তালব্যস্বয়ে বয়ে, তালব্যস্ব যোগ ব যোগ অ যোগ র
যোগ অ। তারপরে কি আছে মোমবাসায়, ময়ে ওকা আছে, তাহলে কি লিখবো আগে ম যোগ ও, ময়ে ওকা হয়ে গেল। এবার ময়ে বয়ে আকা, ম যোগ ও যোগ আ, যোগ দন্তস্বয়ে আকা, দন্তস্ব যোগ আ যোগ অন্তস্থ যোগ অ। তারপরে কি আছে আনন্দ, আ যোগ দন্তন্য যোগ অ যোগ দন্তন্য যোগ দ যোগ অ, আনন্দ। তারপরে 10এরটা বলেছি সমার্থক শব্দ লেখো। নৌকা, নৌকার সমার্থক শব্দ কি হবে? নৌকার সমার্থক শব্দ হবে বজ্রা, বজ্রা হবে, তরণী হবে, ডিঙি হবে, নাও হবে। নীর, নীরের সমার্থক শব্দ কি হবে? নীরের সমার্থক শব্দ হবে পাখি, বাসা। এটা আলয় হতে পারে, আবার আবাসও হতে পারে। তাহলে দেখো আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলার সপ্তম স্কুলটিও আলোচনা করিয়ে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি তোমাদের কোনো প্রশ্নের উত্তর জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।